কালো বাড়ির রহস্য পর্ব ৫ গোপন কক্ষ। দরজার নিচ দিয়ে গড়িয়ে আসা লাল তরল দেখে আরিফের বুক কেঁপে উঠল। সে কাপা হাতে আঙুল ছুঁয়ে দেখল, না, এটা রক্ত নয়, লাল রঙের পুরনো এক ধরনের রাসায়নিক তরল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কারো ফিসফিস কণ্ঠ, বেসমেন্টে যাও, সত্য সেখানে লুকিয়ে আছে। কণ্ঠটা যেন খুব কাছেই, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ গোপন ঘরের এক কোণে রাখা কাঠের আলমারিটি নিজে থেকেই সরে গেল। নিচে দেখা গেল পাথরের তৈরি সরু সিঁড়ি। সিঁড়িটি বাড়ির নিচের দিকে নেমে গেছে। আরিফ সাহস করে নিচে নামতে শুরু করল। প্রতিটি ধাপে ঠান্ডা বাতাস আরও ভারী হয়ে উঠছিল। নিচে পৌঁছে সে দেখল একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষ। চারদিকে লোহার খাঁচা, মরিচা ধরা শিকল আর পুরনো যন্ত্রপাতি। মনে হচ্ছিল বহু বছর আগে এখানে কাউকে বন্দি করে রাখা হতো। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, তার ওপর রাখা একটি মোটা খাম। খামের ওপরে লেখা আরিফের জন্য। নিজের নাম দেখে সে স্তব্ধ হয়ে গেল। আমার নাম এখানে লেখা হলো কিভাবে? কাপা হাতে খাম খুলতেই একটি পুরনো চিঠি বেরিয়ে এলো। চিঠিতে লেখা, আরিফ, তুমি এই বাড়িতে আসবে আমরা অনেক আগেই জানতাম। তোমার বাবা এই বাড়ির শেষ সাক্ষী ছিলেন। সত্য জানার অধিকার এখন তোমার। কিন্তু মনে রেখো, কাউকে বিশ্বাস করবে না, সে এখনও বেঁচে আছে। আরিফের মাথা ঘুরে উঠল। তার বাবা তো কখনো এই বাড়ির কথা বলেননি। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এলো ভারী শ্বাসের শব্দ। টর্চের আলো ফেলতেই দেখা গেল অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো একটি কালো অবয়ব। তার হাতে একটি মরিচা ধরা কুঠার, আর সে ধীরে ধীরে বলল, তোমার বাবার কাজ আজ তুমি শেষ করবে। আরিফ পিছিয়ে যেতে লাগল, কিন্তু সিঁড়ির পথটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। চলবে? পর্ব ৬ আরিফের বাবার সঙ্গে কালো বাড়ির সম্পর্ক কি? রহস্যময় কুঠারধারী কে? আরিফ কি বেসমেন্ট থেকে জীবিত বের হতে পারবে?